রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের পছন্দের তালিকায় সবার আগে যে খাবারটি থাকে সেটি হচ্ছে ক্যাশনাট স্যালাড। আমি আজকে দেখাবো মজাদার ক্যাশনাট স্যালাডের রেসিপি। প্রথমে আমি ব্রেস্ট চিকেন নিয়েছি, জুলিয়ান সাইজে কেটে নিয়েছি। এরপর আদা রসুন, গোলমরিচ দিয়ে দিলাম, সয়া সস, এরপর দিব হচ্ছে রেড চিলি, তারপর এতে দিয়ে দেব হচ্ছে সামান্য লবণ, কারণ সয়া সসে লবণ থাকে। এরপর দিয়ে দেবো একটা ফ্যাটানো ডিম। তারপর আমি এতে দেব হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এরপর আমি সসটা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, তারপরে দিয়ে দেব হচ্ছে চিলি সস। এখানে আমি দুই ধরনের চিলি সস নিয়েছি, একটি একটু স্পাইসি আর একটি একটু মিষ্টি। তারপর আমি এতে দিব হচ্ছে সয়া সসটা দিয়ে এরপর আমি এতে অ্যাড করব হচ্ছে গোলমরিচ। তারপর আমি দিয়ে দেব সামান্য লেবুর রস। তারপর আমি দিয়ে দিব একটু লবণ। এরপর ভালো করে মিক্স করে নেব। তারপর আমি একটি কড়াইতে অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল দিয়ে আমি বাদামটা ভেজে নেব, হালকা বাদামি করে ভাজবো, কারণ বেশি ভাজলে এটা খেতে তিতা হয়ে যাবে। এই তো সামান্য একটু ভেজে নামিয়ে নেব। তারপর আমি এতে ভেজে নেব সবগুলো চিকেন একসাথে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ফেলব। এরপর আমি চিকেন ভাজা তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি। এটা একটু মিশিয়ে নেব হালকা একটু ভেজে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম। এতে আমি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম নিয়েছি। আর দিয়ে দিব টমেটো কুচি। একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব হচ্ছে সসটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম চিকেন আর ভেজে রাখা বাদাম। সবগুলো উপকরণই একসাথে ভাজবো। এরপর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম শসা কুচি। তারপর সবগুলো একসাথে আমি হাই আঁচে রান্না করব। অবশ্যই কিন্তু হাই আঁচে রান্না করতে হবে এই খাবারটা। এরপর আমি দিয়ে দিলাম মধুটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতন কুক করে নেব। এরপর সামান্য টেস্টিং সল্ট দিয়ে এটা নামিয়ে ফেলব। দেখুন কি লোভনীয় আর ইয়াম্মি হয়েছে দেখতে। আমি উপরে সামান্য ভাজা তিল দিয়ে একটু ডেকোরেশন করে নেব, এটা দেখতে সুন্দর লাগে। ভীষণ মজাদার একটা খাবার, আমার ভীষণ পছন্দের এই সালাডটা।